বিসিবির বর্তমান বোর্ডে কোনো অনিয়ম হলে সেটিও তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন দুদকের কর্তারা। একই সঙ্গে বর্তমান বোর্ড সভাপতি কর্তৃক বিসিবির অ্যাকাউন্ট ট্রান্সফারের বিষয়টি যথাযথ প্রক্রিয়ায় হয়েছে কিনা সে বিষয়েও অধিক তদন্ত করা হবে বললেন দুদকের সহকারী পরিচালক রাজু আহমেদ। শনিবার বিসিবিতে দ্বিতীয় দফায় অভিযান শেষে এসব কথা জানান এই দুদক কর্তা। গেল 15 এপ্রিল বিসিবির ইতিহাসে প্রথমবারের মতো দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার দুর্নীতি ও অনিয়ম তদন্তে হোম অব ক্রিকেটে আসেন দুদক কর্মকর্তারা। তার ঠিক এক মাস পর আবারও বিসিবিতে দুদকের হানা। এবারের তদন্তের বিষয়ে তৃতীয় বিভাগ ক্রিকেটে অনিয়ম যা হয়েছে সাবেক প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনের আমলে। থার্ড ডিভিশন যে কোয়ালিফাইং সেই প্রক্রিয়াটা একটা সময় ছিল, যেটা এন্ট্রিটা খুব সহজ ছিল, ইজি অ্যাক্সেস। সেই সময় প্লাস 60 or 70 এরকম একটা টিম অংশগ্রহণ করতে পারত। কিন্তু পরবর্তীতে দেখা যায় 2022-এর পর থেকে কিছু বার ক্রিয়েট করা হয়, এটা রেস্ট্রিকশন চলে আসে, সেখানে 2-3টার বেশি টিম পার্টিসিপেশন করতে পারে না। নাজমুল হাসান পাপন থেকে ফারুক আহমেদ অনিয়মের অভিযোগ গড়িয়ে এসেছে এই আমলেও। সাম্প্রতিক অভিযোগ, বর্তমান সভাপতি ফারুক আহমেদ বিসিবির অর্থ সরিয়েছেন ভিন্ন ব্যাংকে। সেখানেই শঙ্কা, ঝুঁকিপূর্ণ ব্যাংক থেকে টাকা উঠিয়ে যে ব্যাংকে টাকা রাখা হয়েছে সেই ব্যাংকই বা কতটা নিরাপদ, আর সেই বিষয়ে কতজন পরিচালকই বা অবগত ছিলেন। আমরা সেটা দেখব, কেন তারা জনতা ব্যাংক থেকে অন্য ব্যাংকে নিয়ে গেল, যেটাকে আপনার মনে হচ্ছে যে এখানে অনিয়ম হয়েছে। তদন্তে নেমে কোনো রাগঢাক নয়, আগের বোর্ডের মতো এই বোর্ডও যদি জড়িয়ে থাকে দুর্নীতিতে সেটাও খতিয়ে দেখার কথা বললেন এই কর্তা। পূর্বের যে অনিয়মগুলো হয়েছে, আমরা এসেছি কেন সেই অনিয়মগুলো মানে যেন যারা সংগঠিত করেছে তাদের একটা আইনি প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসার জন্য। এবং আমরা এটাও চাইবো না যে ভবিষ্যতে সেই বিসিবি আবার ফেরত আসুক। আমরা চাই এই বিসিবিটা আরও স্বচ্ছ সংগঠন হোক, আরও স্ট্রাকচার্ড হোক, আরও অর্গানাইজড হোক। তদন্তের পরিধি, তদন্তের বিষয় সবকিছুই বেড়ে চলেছে। বিসিবির অনিয়মের তালিকা আর কত বড় হয় সেটাই এখন দেখার বিষয়। শাহান পাপন, ডিবিসি নিউজ, ঢাকা। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট।